নিউ ব্যারাকপুরে গ্লোবাল ফটোগ্রাফি এক্সিবিশন শুরু হলো। সাতিশ লেন্সেশন ফটো এক্সপো 25 হোস্ট করেছে একটি গ্লোবাল ফটোগ্রাফি এক্সট্রাভাগাঞ্জা। নিউ ব্যারাকপুর কলকাতা সাতিশ লেন্সেশন ফেডারেশন অব ইন্ডিয়ান ফটোগ্রাফির অধীনে নিবন্ধিত ফটোগ্রাফি ক্লাব উইজার্ড হাউস নিউ ব্যারাকপুরে 1 এবং 2রা ফেব্রুয়ারি ফটো এক্সপো একটি গ্র্যান্ড গ্লোবাল ফটোগ্রাফি প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত প্রবেশদ্বার খোলা থাকবে। এই প্রদর্শনীতে 172টি ফটোগ্রাফ রয়েছে, যেখানে ভারত, সুইডেন, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের 66 জন পেশাদার ফটোগ্রাফার এবং 21 জন প্রতিভাবান জুনিয়র ফটোগ্রাফারদের কাজ দেখানো হয়েছে। এই ইভেন্টটি বিশ্বব্যাপী ফটোগ্রাফিক প্রতিভাকে একত্রিত করে লেন্সের মাধ্যমে সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময় উদযাপন করে। ওপেন কালার, ওপেন মোনো, মডেল এবং মেকআপ বিভাগের শীর্ষ প্রতিভাকে পুরস্কৃত করে ইভেন্টের অংশ হিসেবে একটি মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপরন্তু অসামান্য অবদানের জন্য 15টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। এই গ্লোবাল ফটোগ্রাফি এক্সিবিশনে যারা ফোনে ফটো তুলেছেন তাদের ফটো এক্সপো প্রদর্শিত হয়েছে, তাদেরকে উৎসাহ দিতে ফোন ফটোগ্রাফি তুলে ধরেছেন। শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস মিত্র অধ্যক্ষ, ইন্ডিয়ান আর্ট কলেজ ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত, সন্দীপন মুখার্জি, অরবিন্দ বসাক, নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, উত্তর 24 পরগনা জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের নীলাদ্রি শেখর মজুমদার প্রমুখ। রবিবার বিকেলে ছিলেন দীপঙ্কর জানা, ফটোগ্রাফার প্রসেনজিৎ মুখার্জি, জিৎ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর জেইস, ক্যামেরা লেন্স সুতনু দাস, অতিথি বক্তা ক্যানন অরবিন্দ বসাক, বিশিষ্ট ফটোগ্রাফার সন্দীপন মুখোপাধ্যায়, বিশিষ্ট ফটোগ্রাফার ও লেখক, বিভিন্ন মডেলরাও উপস্থিত ছিলেন। সকল অংশগ্রহণকারীকে তাদের শৈল্পিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে স্মারক ও অংশগ্রহণের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়েছে। এবং আমি যেটা মনে করি যে আমাদের ফটোগ্রাফি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, একটা সময় আমরা যখন কলেজে পড়ি, যেহেতু আর্ট কলেজে আর্টিস্টদের সঙ্গে ফটোগ্রাফি একটা আত্মিক যোগ আছে, যেটা প্রয়োজন হয় বিষয়টার আঙ্গিকতার জায়গা থেকে। কিন্তু যেটা মনে হয় যে আজকে বোধহয় সবার হাতে এই আমাদের যে মোবাইল স্মার্টফোন, যেটা তার ফলে আমরা যত খুশি, যেমন খুশি, যেভাবে খুশি ছবি তুলে যাই। এবং আমার একটা জিনিস খুব মনে হয়, আমি যদি 200টা ছবি তুলি, 1-2টো ছবি বোধহয় তার থেকে কোনো না কোনোভাবে চাই না চাই একটা দাঁড়িয়ে যায়। সেটা দিয়ে কিন্তু সত্যিকারের যে ফটোগ্রাফির শিক্ষার যে জায়গাটা ছিল, সেই বেনু সেন, তার কাছে আমরা সেই সময় শিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা 12টা ফিল্মের রিল দিয়ে। সে সাংঘাতিক একটা ব্যাপার ছিল যে কিভাবে ফটোগ্রাফি খরচা তোলা যাবে। আজকে সেটা নেই। এই কাজটা আমার মনে হয় ওদের খুব বড় একটা কাজ করছে এবং ক্রিয়েটিভিটির জায়গা থেকে, মানে সৃষ্টিশীল জায়গা থেকে এই ধরনের কাজ আরও বেশি করে হোক। এবং আমি সর্বদাই তাদের পাশে যদি একটু থাকতে পারি আমার ভালো লাগবে, আমি সে কথা বলেছি। দেখুন, আমি চাই শুধু ফটোগ্রাফাররা না, অনেক সাধারণ মানুষের মধ্যে যাদের ফটোগ্রাফিক ট্যালেন্ট আছে তারাও এগিয়ে আসুক। এই কারণেই আমার এই উদ্যোগ বলতে পারেন। মানে আমাদের এখানে ফটোগ্রাফার নয়, অথচ ফটো তুলতে ভালোবাসেন, ভালো ফটো তোলেন, ফ্রেম সেন্স আছে, অথচ এডিটিং জানেন না, এরকম প্রচুর ছবি পড়েছে যেগুলো আমি নিজের দায়িত্বে এডিটিং করে জাজমেন্টে পাঠিয়েছি। তাদের থেকেও প্রাইজ বেরিয়েছে। মানে আমি চাই আরও সাধারণ মানুষ ফটোগ্রাফির দিকে এগিয়ে আসুক। শুধু মানে মোবাইল ধরলেই যে ফটো হয় না, তার পেছনে যে অনেক পরিশ্রম লাগে, সেই ধারণাটা ওদের মধ্যে আমি ঢোকাতে চাই। আরও মানুষ এগিয়ে আসুক ফটোগ্রাফির দিকে। টোটাল 59 আর ছবি টোটাল পড়েছে 151। ঠিক আছে, ওরা ফটো সাবমিট করেছে। যারা এডিটিং জানে না তাদেরটা আমরা নিজেরা কারেকশন করে তাদের দিয়ে তাদের পারমিশন নিয়ে তারপর আমরা জাজমেন্টে পাঠিয়েছি। সিডনি, লন্ডন, এরকম চেকোস্লোভাকিয়া, বাইরে টোটাল 4-5টা দেশ থেকে আমাদের এখানে ছবি পড়েছে। এবারে শুধু ক্যামেরা থাকলেই ফটোগ্রাফার হওয়া যায় না, তার জন্য প্রপার পড়াশোনা, প্রপার ট্রেনিং দরকার হয়। তাই আমি বলবো ক্যামেরা অবশ্যই কিনুন, তার আগে একটু ফটোগ্রাফিক সেন্স নেওয়ার পরে দামি ক্যামেরায় যান, নাহলে কিন্তু ফটোগ্রাফার হওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।